স্বরাষ্ট্রমন্ত্রী উনি একটা বক্তব্য দিয়েছেন, যেখানে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সে আদেশকে উনি অবজ্ঞা করেছেন, আদেশটাকে নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদে, যেটা আসলে উনি পারেন না। কারণ গণভোট হয়েছে এই আদেশের ভিত্তিতে। আপনি যদি গণভোট মানেন, গণভোটের রায় মানেন, তাহলে এই আদেশটাকেও মানতে হবে। এবং সরকার দলীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু হ্যাঁর পক্ষে প্রচারণা করেছেন। ফলে সরকার দল থেকে আমরা এখনও কোনো স্পষ্ট জবাব পাইনি যে তারা কি গণভোটটাকে মানেন কি মানেন না। আমরা এই স্পষ্ট জবাবের পরে আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য বা কর্মসূচি আমরা দিব। দ্বিতীয়ত আরেকটি কথা উনি বলেছেন যে দুইটি শপথ নেওয়ার বিষয়ে আমরা যারা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এই শপথটি অসাংবিধানিক, এই কথাটি উনি বলতে পারেন না। এই কারণে পারেন না কারণ এই শপথ আমরা নিজ ইচ্ছায় নেই। আমাদেরকে নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে এবং 300 জন মানে 297 জন এমপিকে চিঠি দেওয়া হয়েছিল এবং নির্বাচন কমিশনার স্বয়ং এই শপথ করিয়েছেন। ফলে এই শপথটাকে যদি অসাংবিধানিক বলা হয়, তাহলে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকেই সংবিধানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনার কিন্তু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার কার্যক্রম, তার উদ্যোগকে আপনি অসাংবিধানিক বলছেন। বরং তারাই গণভোটের যে এই রায়ের পরেও, গণরায়ের পক্ষে আসার পরেও তারা শপথ নেয়নি এবং মনে হচ্ছে যে সংসদ সেটিকে এড়িয়ে যাওয়ার এক ধরনের চেষ্টা হচ্ছে। আমরা আজকে বক্তব্য পাইনি, কিন্তু আমরা ঈদের পরে তাদের সংসদে তাদের বক্তব্যটা আমরা শুনে আমরা আমাদের অবস্থান জানাবো যে তারা কি গণভোট মানে কি মানে না। সংসদ একটা আমাদের কার্যক্রমের একটা জায়গা, রাজপথ বা আমাদের রাজনৈতিক জায়গাটা আরেকটা জায়গা। তো সেই জায়গায় কিন্তু আমাদের অবস্থান, আমাদের কর্মসূচি, বক্তব্য সেগুলো চলমান থাকবে। সংবিধানে তো এখন অনেক কিছুই নাই বা অনেক কিছুই আছে যেটা এই সরকার কিন্তু করছে না। এখানে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর আইন আছে, অনেকগুলো কিন্তু এরকম আইন এবং বাস্তবতা আছে, সেগুলো কি সরকার করছে বা অন্তর্বর্তী সরকার করছে। ফলে এই পুরো সময়টাকে আমরা কিন্তু এর আগে বলেছি, অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন, এই নির্বাচন, এই সরকার সব কিছুকে সংবিধান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। এটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, যদিও 106-এর আন্ডারেই সরকার গঠিত হয়েছে, কিন্তু এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা যদি মাথায় না রাখি, তাহলে আসলে এই কোনো কিছু সমাধান করা সম্ভব নয়। ফলে আমরা মনে করি যে গণ অভ্যুত্থান হচ্ছে সংস্কারের বৈধতা, এই অন্তর্বর্তী সরকারেরও বৈধতা এবং এই নির্বাচনেরও বৈধতা। সংবিধান অনুযায়ী তো এই নির্বাচন এই সময় হওয়ার কথা ছিল না, ফলে সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি। পরবর্তীতে এই সংসদে এসে সেটা রেটিফাই হওয়ার কথা ছিল, সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সব কিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে, আমরা মনে করি, এবং আমরাও তার বিরুদ্ধে দাঁড়াবো।